আমি একটা প্রেস কনফারেন্সের খবর পড়ছিলাম এবং এই প্রেস কনফারেন্সটা খবরটা পড়তে পড়তে আমার মনের মধ্যে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে এবং এই প্রশ্নগুলো আপনারা একটু বিবেচনা করবেন আপনাদের মনে এই প্রশ্নগুলো আসে কিনা। বাংলাদেশের স্বাভাবিক একজন নাগরিক, আমি কর্ম করে খাই, বেঁচে থেকে আমাদের অঢেল অলস অর্থ সম্পত্তি নাই যে ঘুমাবো আর খাবো, পরিশ্রম করতে হয় সবাইকে। স্বাভাবিকভাবে জীবনযাত্রা কীভাবে স্বাভাবিক চলবে, পুলিশ আছে, র্যাব আছে, বিজিবি আছে, তারপর আমাদের আর্মি, নৌবাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তো আছেই, তো গোয়েন্দা সংস্থা আছে। কী হবে, যে যার দায়িত্বটা ঠিকমতো পালন করবে এবং সর্বোচ্চ এফোর্ট দিয়ে, নিজের সর্বোচ্চ এফোর্ট। আমি সাংবাদিকতা করি, আমাকে অফিস যখন ডিউটি দিয়েছে আমি আমার সর্বোচ্চটা দিয়ে দিন রাত না খেয়ে আগে আমাকে রিপোর্ট তৈরি করতে হবে, রিপোর্ট কারেকশন। শরীর গেল না মরলো সেগুলো পরের বিষয়, তা সর্বোচ্চ এফোর্টটা দিতে হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম, তিনি ব্যক্তিগতভাবে সোবার মানুষ, তার কথাবার্তা মাঝে মধ্যে পলিটিক্যাল কথাবার্তা হয়, হ্যাঁ তিনি একটা সরকারের ওইসব সিদ্ধান্তগুলোই জানান। আজকে দেশে আইন শৃঙ্খলা নিয়ে তিনি যে ব্রিফিংটা করেছেন, ব্রিফিংয়ে তিনি কী কী বলছেন, টহল বাড়ানো হবে, স্পেশাল টহল হবে, সবাই কম্বাইন্ডলি করবে, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, কখনো কোনো কোনো ক্ষেত্রে নৌবাহিনী, নৌবাহিনী তারাও সেখানে থাকবে, বিজিবি থাকবে, অন্যান্য যারা থাকার তারা থাকবে, তারা টহল দিবে। এক নাম্বার দেখেন, লক্ষ্য করি। দুই নাম্বার হচ্ছে গোয়েন্দা তথ্য আরও বাড়ানো হবে, গোয়েন্দাদের আরও বাড়ো ইনফরমেশান তাদেরকে দিতে বলা হয়েছে। তিন নাম্বার হলো মোটরসাইকেল লাগবে। ঢাকা যেহেতু যানজটের শহর, এখানে কোনো একটা ক্রাইম করলে এত বহর নিয়ে চলে যাওয়া যায় না, তো মোটরসাইকেল লাগবে, মোটরসাইকেল দ্রুত কেনা হবে এবং পুলিশে এটা হচ্ছে বেশি ব্যবহার করার জন্য দেওয়া হবে, যেন দুইজন করে মোটরসাইকেলে দ্রুত চলে যেতে পারে। তা আসুন তো দেখি বিষয়গুলায়। টহল, পুলিশের টহলই বাংলাদেশে একটা শক্তিশালী বিষয় ছিল কয় মাস আগে, 6-7 মাস আগে ছিল না? জুলাইটা না হয় দৌড়ের উপর পুলিশকে রেখেছে শেখ হাসিনা সরকার, তার আগে নর্মাল যে কোনো জায়গায় যে কোনো ঘটনা হলে পুলিশের তো একটা থানার অধীন যে সারা সব পুলিশ গিয়ে দৌড়াবে এক জায়গায় ঘটনা হলে, তা তো না। প্রতিটা থানাকে তারা ভাগ করে তাদের নিজেদের মতো করে, এক একটা বিট আছে, বিট পুলিশিং একটা বিষয় আছে না, বিট পুলিশের খুব কার্যকর সহায়তা না, কোথাও ঘটলে একেবারে দ্রুত সময়ে পুলিশ আসাটা একটা রেওয়াজ হয়ে উঠেছিল। এখন পুলিশি টহলই নাই, এটাই তো হওয়ার কথা ছিল। এখন ওনারা এখন সিদ্ধান্ত নিচ্ছেন যে খালি পুলিশ তো না, সাথে আরও বিভিন্ন বাহিনীকে দেওয়া হবে। তো এটা এতদিন নাই কেন? এটাই তো স্বাভাবিক প্রক্রিয়া, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা সব সময়। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার পরে আপনারা এই সিদ্ধান্তে যাচ্ছেন। তো রেগুলার যে ডিউটিটা, সেই ডিউটিটা ছিল না বলেই তো আজকে খারাপ হয়েছে। সাংবাদিকরা প্রশ্ন করেছে হঠাৎ কেন এরকম হয়েছে, কে দায়ী? এর আগের দিন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তো সোজা বলেছেন যে আওয়ামী লীগ টাকা পয়সা দিয়ে এগুলো করাচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি সেটা বলেন, তিনি বলছেন যে আমরা এগুলো জানাবো, আমরা গোয়েন্দারা তথ্য নিচ্ছে। আচ্ছা, তারপরে গোয়েন্দারা যে তথ্য নেবে, গোয়েন্দারা সর্বোচ্চ তথ্য কোথায় যদি মশাও মরে সেটা আগে দিবে, এটাই তো তার ডিউটি। এটা তাকে বাড়াইতে বলতে হবে কেন? সে কেন বাড়তি এফোর্টটা দিবে না? সে তার সর্বোচ্চ এফোর্টটাই তো দেওয়ার কথা, দিলে তো আজকের এই পরিস্থিতি হয় না। তো আপনি গিয়ার আপ আগে কেন করেন নাই? আপনারই তো দায়িত্ব ছিল যে আপনি আজকে যে গিয়ার আপ হচ্ছেন সেটা আপনি আগে হননি কেন? যদি প্রশ্ন হয়, আপনি বলতে আমি ব্যক্তি শফিকুল ইসলামকে বলছি না, আমি সরকারের কথা বলছি। মোটরসাইকেল আসেন, ঢাকা শহরে পুলিশকে মোটরসাইকেল বহু দেওয়া হয়েছে, এটা আজকে নতুন সিদ্ধান্ত না। পুলিশের এই যে স্মার্ট মোটরসাইকেলগুলো যে দেখেন দেওয়া হয়নি, ওই যে সাদা রঙের একেবারে সাইরেন লাগানো মোটরসাইকেলগুলো, কতটুকু কী উপকার হয়েছে। আচ্ছা, মোটরসাইকেল কেনা এবার আসেন, এবার হবে ক্রয় কমিটির মিটিং, এইটা সেটা, কত মোটরসাইকেল গবেষণা করে কোন থানায় কত হবে, তারপর এটার একটা টেন্ডার হবে, টেন্ডার নিয়ে কত কি হবে, তারপরে সেটা টেন্ডার পাবে কেউ, পাইলে পরে সে আনবে। আওয়ামী লীগ বিএনপি আমলে দেখছেন না কী মানের জিনিসপত্র বাইরে থেকে আনছে, এখন পর্যন্ত মানুষ তো আস্তে আনতে পারেনি যে এই সরকারের কেনাকাটা কোন পর্যায়ের হচ্ছে। এইগুলা করে টোরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। তাহলে কত কি হওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলেছেন আজ থেকে, এই যে 24 ফেব্রুয়ারি 2025 সকাল থেকে আমরা অপেক্ষায় থাকি শুভকামনার আশায়। আমরা শুভ দিনটি দেখতে চাই। ওই যে শুরুতে বলেছি যে একেবারে 2 বেলা খেয়ে দিয়ে রাত 12টায় যেই মানুষটির অফিস শেষ হয় বেসরকারি অফিসে, তিনিও যেন নিশ্চিন্তে পায়ে হেঁটে খালি টিফিন ক্যারির বাটিটা নিয়ে ঝুকুর করে বাসা পর্যন্ত নিশ্চিন্তে গিয়ে পৌঁছাতে পারেন, স্ত্রীর হাতের সজাগ থেকে বেড়ে দেওয়া 2টা ভাত খেয়ে ঘুমাতে পারেন, এটুকুই তো চাওয়া।
ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।